তো লঞ্চের একজন স্টাফ বাঁশ দিয়ে নদীর পাড়ের গভীরতা মাপতেছেন, পানি কতটুকু আছে সেটা এই বাঁশ দিয়ে মেপে মেপে সে ডিটেক্ট করতেছে। তো এটাকে তো আছি কর্ণফুলী 10 লঞ্চে। আর খেয়াঘাট যাওয়ার সময় কর্ণফুলী লঞ্চটি একদম ডান পাশে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পার একদম নদীর পাড়ে চলে আসে। তো মূলত এভাবে নদীর পাড়ে চলে আসার কারণ হলো লঞ্চটি তো এই সোজা যাচ্ছে, এই সোজা যাওয়ার বাম পাশ থেকে প্রচণ্ড বাতাসের চাপ। তো বাতাসের চাপের কারণে লঞ্চটি একদম নদীর ডান পাশে চলে আসে। একটি সুপারি গাছ একদম ভেঙে গেল। তো যেহেতু বাম পাশ থেকে অনেক বাতাসের চাপ, যার কারণে কর্ণফুলী একদম এই নদীর পাড়েই চলে আসে। আর আমাদের যেতে হবে এই সোজা হয়ে আমাদের ভোলাখাল যেতে হবে, আরো প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। লঞ্চটি এখন বেকায়দায় আছে, লঞ্চটি এখন বের হওয়ার চেষ্টা করতেছে, পেছনেও পর্যাপ্ত জায়গা নেই, যার কারণে একটু সময় লাগতেছে বের হতে। আর এখন বৃষ্টিও পড়তেছে অনেক ভোলাখালে। তো লঞ্চটি ধীরে ধীরে বের হওয়ার চেষ্টা করতেছে এই জায়গা থেকে। আর মূলত এখন লঞ্চটি পেছনে পুরোপুরি ব্যাগার দিতে পারছে না, তার কারণ হলো আপনারা যদি ভালো খেয়াল করেন পেছনে পর্যাপ্ত জায়গা নেই, যার কারণে ব্যাগার দিতে পারছে না লঞ্চটি। তাই একদম অল্প লিমিটেড একদম সীমিত জায়গার ভিতর থেকে লঞ্চটিকে বের হতে হবে। शुरू वीडियो को सर्चिंग তো বের হয়ে যাচ্ছে কর্ণফুলী 10। আমার ঘরে তো ভেদুরে নামাই দিলি পারত। মনে হয় আবারও মনে হয় উঠে যাবে উপরে। তো মনে হচ্ছে আবারও উঠে যাবে, এবার মনে হয় আরো কয়েকটা সুপারি গাছ মনে হয় নষ্ট হবে। শেষ।
তো লঞ্চের আলনি কিন্তু এখনো নদীর পাড়ের উপরে আছে, অর্থাৎ এর নিচে কিন্তু মাটি। যেহেতু এখন ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বৃষ্টি হচ্ছে, তাই পানি বেড়েছে অনেক, জোয়ারের পানি। তো ফাইনালি কর্ণফুলী 10 বের হচ্ছে। তো মূলত বাতাসের কারণে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। তো আমি এখন চলে এসেছি ইঞ্জিন রুমের পেছনে, একদম নিচতলার পেছনে। আর প্রচন্ড বাতাস আসতেছে এখন, তবে লঞ্চটি এখনো পুরোপুরি বের হতে পারতেছে না। লঞ্চের পেছনের অংশ একদম নদীর পাড়ে, আর নদীর পাড়ের কাছে লঞ্চের সামনের অংশটা একদম দেখতেই পেলেন যে একদম নদীর পাড়ে ঠেকিয়ে দিয়েছে। তো অনেকটা সময় নিয়ে ঘুরতে হচ্ছে এখন লঞ্চটিকে, কারণ জায়গা খুবই সীমিত। বাতাসের চাপ অনেক এই মুহূর্তে। স্টিল লঞ্চ এখনো ঘুরতেছে, বের হওয়ার চেষ্টা করতেছে। অলমোস্ট প্রায় আধা ঘন্টার সময় হয়ে গেছে, লঞ্চটি বের হওয়ার চেষ্টা করতেছে। তবে বাতাসের চাপের কারণে আর নদীতেও জায়গা নেই, যার কারণে এটা ঠিক নদী না, এটা খাল, যার কারণে সময় অনেক নষ্ট হচ্ছে। আর ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এখন আকাশ একদম কালো হয়ে আছে। তা আবহাওয়ার পূর্বাভাসে আগামী 3 থেকে 4 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে। তা আমাদের লঞ্চ শুধু বারবার পেছনে নামতেছে, সামনে আসতেছে, পেছনে নামতেছে, সামনে আসতেছে, কিন্তু করতে পারতেছে না। তা আমরা কিন্তু যাবো এই পাশে, কিন্তু লঞ্চ আবারও পেছনের দিকে নামতেছে। তো এই মুহূর্তে লঞ্চটি পেছনে চলতেছে, কারণ আর আমি যেটা দেখতেছি যে এখনো পেছনে ঘোরার মতো পর্যাপ্ত জায়গা নাই। এখন কি পেছনে মানে পেছনে চালিয়ে চালিয়ে একার পর্যন্ত যাবে কিনা সেটা বুঝতেছি না। অলমোস্ট 50 মিনিট সময় নষ্ট হলো। এখন করতেছে, তবে বাতাসের চাপ আছে অনেক এখনো, আর বৃষ্টি হচ্ছে।
তো এখন লঞ্চটি আর ঘুরতে পারতেছে না, আবারও আটকে গেল লঞ্চটি। কারণ লঞ্চটির এই ডান পাশে ঘোরার কথা, ডান দিকে যাবে, কিন্তু বাতাস আবার এই বাম পাশ থেকে চাপ দিতেছে। সো এটা খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার লঞ্চের জন্য। আবার পিছনেও নাই এই জায়গা। তো প্রায় অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিটের চেষ্টায় লঞ্চটি ফাইনালি একদম পরিপূর্ণভাবে ছুটে গেল। এখন জাস্ট ঘুরে এই সোজা চলে যাবে। তো ভেবেছিলাম লঞ্চটি হয়তো বা পুরোপুরিভাবে ছাড়া পেয়েছে, কিন্তু আবার নদীর পাড়ে চলে আসলো বাতাসের কারণে। আর কর্ণফুলী 4 লঞ্চকে দেখা যাচ্ছে। তো কর্ণফুলী 4 এই ভোলা খাল দিয়ে খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। কিন্তু আমাদের লঞ্চটি আটকে আছে। এখন এটাকে আমাদের মাস্টারের ব্যর্থতা নাকি বাতাসের সমস্যা? তো দেখতে পাচ্ছেন কর্ণফুলী 4 একদম খুব স্বতঃস্ফূর্তভাবে কর্ণফুলী 4 চলে যাচ্ছে ভোলা খেয়াঘাটের দিকে। কিন্তু আমাদের লঞ্চ এখনো নদীর পাড়ে আটকে আছে। আমাদের লঞ্চ আবারও বের হওয়ার চেষ্টা করতেছে। আর ইঞ্জিন থেকেও দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চের ইঞ্জিন থেকেও প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে। তো লঞ্চের একজন স্টাফ বাঁশ দিয়ে নদীর পাড়ের গভীরতা মাপতেছেন, পানি কতটুকু আছে সেটা এই বাঁশ দিয়ে মেপে মেপে সে ডিটেক্ট করতেছে। তো এটাকে বলা হয় ব্যাম্বু সাউন্ডার, কারণ ইকো সাউন্ডার দিয়ে লঞ্চের গভীরতা দেখা হয়, আর এটা হলো ব্যাম্বু সাউন্ডার। যেহেতু এটা ব্যাম্বু অর্থ বাঁশ, আর সাউন্ডার মানে ব্যাম্বু সাউন্ডারের মাধ্যমে কিন্তু এখন নদীর গভীরতা দেখা হচ্ছে। তবে লঞ্চটি আর একটু মনে হয় এবার কঠিনভাবে আটকাইছে। প্রায় 2 ঘন্টার মতো সময় নষ্ট করলো। 2 ঘন্টা সময় নষ্ট করে হয়তোবা এখন লঞ্চটি যেতে পারবে ভোলা খেয়াঘাট পর্যন্ত, কারণ লঞ্চটি এখন ধীরে ধীরে ঘুরতেছে। তো ঘড়িতে এখন অলমোস্ট 7:30 বাজতেছে। আশা করছি এবার যদি আল্লাহ সহায় হয় তাহলে আমরা নিরাপদে বাকি পথটা যেতে পারবো ভোলা খেয়াঘাট পর্যন্ত। তো ফাইনালি লঞ্চটি ঠিকঠাকভাবে এখন ভোলা খেয়াঘাটের দিকে যাচ্ছে। সো ভিডিও এইটুকুই, ভোলা খেয়াঘাট থেকে বিদায় নিব।